একদিন একটি পরী পুকুরে গোসল করার জন্য নেমেছিল। পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল একজন নাপিত। হঠাৎ করেই পরীটি তাকে দেখতে পেয়ে বলে, এই কে তুমি? তুমি জানো না এই সময় আমি এই পুকুরে গোসল দেই? আরে আপনি কে? আমি তো রোজ এই পথে যাওয়া আসা করি। আজকে কাজের জন্য একটু দেরি হয়ে গেল। মিথ্যে কথা বলো না। তোমার সাহস হয় কিভাবে এখানে আসার? আমার গোসল দেওয়া দেখেছো তুমি, এখন তোমাকে আমি কঠিন শাস্তি দিব। আরে আমি তো সত্যি বলছি গো পরি, আমাকে কোনো শাস্তি দিবেন না। আমার বাড়িতে যে একটা ছোট বাচ্চা আছে। তাহলে তুই ভালো করেই শুনে রাখ, আমাকে দেখেছিস এটা কাউকে আর বলবি না। আমি আর আমার বোন প্রতিদিন এই সময় এখানে গোসল করি। এই সময় যেন তোকে আর কখনো এখানে না দেখি। জি, আমি আর কখনো এদিকে আসবো না, আমাকে ক্ষমা করে দিবেন। এরপর সাথে সাথে নাপিত সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে সন্ধ্যা লাগলো বটে, এখনো সব কিছু যেন তার কল্পনাই মনে হচ্ছে এ যেন এক স্বপ্ন। নীরবে সে ঘরের উঠোনে বসে থাকে। কি গো, আজ তোমার ফিরতে দেরি হলো যে? কিছু হয়েছে? কই না তো, কিছু হয়নি। কাজের চাপ ছিল তাই একটু দেরি হয়ে গেছে। আহা, কি হয়েছে বলো না। তোমার মুখটা এমন গম্ভীর লাগছে কেন? আচ্ছা গিন্নি, পরিদের কি মানুষ দেখতে পারে? পরী? না তো, আমি শুনেছি পরী আছে, তবে দেখা যায় কি না তা তো বলতে পারছি না। যাকগে, এগুলো ভেবে কি লাভ, চলো খেতে দাও। তুলি এখন কি করছে? ঘরে বসে খেলছে গো। চলো ঘরে চলো, সন্ধেবেলায় কি সব পরিটরি নিয়ে পড়লে? হ্যাঁ গো গিন্নি, চলো চলো। নাপিতকে আবারও আজ সেই পথেই যেতে হবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। গিন্নি, আরে ও গিন্নি, খাইতে দাও তো, পাশের গায়ে যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ গো, দিচ্ছি, দাঁড়াও একটু। এরপর খাওয়া দাওয়া শেষ করে নাপিত চলল আবার কাজের উদ্দেশ্যে। তার বারবারই মনে হচ্ছে আবারও যদি সেই পরীর সামনে সে পড়ে। আজকে যদি আবার সেই পরী সামনে আসে, তাহলে তো আমাকে কঠিন শাস্তি দিবে। এইসব ভাবতে ভাবতেই নাপিত সেই নদীর সামনে চলে আসে। ভয়ে ভয়ে নাপিত পা বাড়ালো, কিন্তু যে ভয় সে করছিল আজ আবার সেটাই হলো। কিন্তু আজ আর পরী একা নয়, পরীর সাথে আরও একজনকে দেখতে পেল সে। তাদের এমন সৌন্দর্য দেখে নাপিত মুগ্ধ হয়ে গেল। ঠিক তখনই পরীর চোখ পড়ল নাপিতের উপর। মূর্খ নাপিত, তুই আজ আবারও এসেছিস এই পথে? আরে আমি তো আসিনি এখানে, আমি তো শুধু এই পথ দিয়ে যাই, ওই দূর গায়ে। আপনি আমায় ক্ষমা করে দেন পরী, আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। কাল আমি তোকে বলিনি এখানে আমরা এই সময় প্রতিদিন আসি? তাহলে আজকে কেন তুই এসেছিস আবার? আজকে তোকে আমি কঠিন শাস্তি দিব। না না না, এমন কাজ তো করব না। আমি গরিব মানুষ, আমার যে এই পথ ধরে কাজে যেতে হয়, অন্য যে আর কোনো পথও নেই। আর যদি কাজে না যাই, তাইলে তো না খেতে পেয়ে মরে যাব। আপনি আমায় শাস্তি দিবেন না পরী। যা, আজও তোকে ক্ষমা করে দিলাম, তবে বারবার নয়, মনে রাখিস আর কখনো আমার চোখে পড়লে তোকে আর কোনো সুযোগ দিব না আমি। সেদিন নাপিত ঘরে ফেরার পর বেশ কিছুদিন কেটে যায়। নাপিত আর কাজে যায় না। তারপর একদিন তার গিন্নি তাকে বলে, আরে কি গো, তুমি আর কাজে যাও না যে? প্রতিদিন কিসব বাহানা ধরে ঘরে বসে থাকো? এভাবে থাকলে আমাদের যে আর খাওয়ার মতো কিচ্ছুটি থাকবে না গো। নাপিত কিছু না বলে চুপ করে থাকে। কিছু হলে সেটা খুলে বলো, এভাবে চুপ করে থাকলে কি হবে? কাল আমি তোকে বলিনি এখানে আমরা এই সময় প্রতিদিন আসি? তাহলে আজকে কেন তুই এসেছিস আবার? আপনি আমায় ক্ষমা করে দেন পরী, আমি ইচ্ছে করে কোনো কিছু করিনি। হাই সর্বনাশ, তুমি আমায় আগে বলনি কেন এসব কথা? থাক, তোমাকে আর ও পথে কাজে যেতে হবে না। যদি তোমার কোনো ক্ষতি করে, তাহলে আমাদের কি হবে বলো? সেজন্যই তো যাই না গিন্নি, এখন দেখি এদিকে কিছু করতে পারি নাকি। আবারও একদিন দুই জলপরি পানিতে গোসল করতে থাকে। হঠাৎ
তাদের মনে হয় সেই নাপিতের কথা। অনেক দিন হলো সেই নাপিতকে আর দেখছি না। তাহলে নাপিত আমার কথা রেখেছে, কিন্তু নাপিত যে বলল সে অনেক গরিব, আসলেই কি সে অনেক গরিব? ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। তারপর পরী একটি বুড়ির রূপ নেয়। কিছুক্ষণ পরে বুড়িটি নাপিতের বাড়িতে যায়। সেখানে নাপিতের বউ উঠোনে বসে কাজ করছিল। বুড়ির রূপে পরীটি নাপিতের বউকে বলে, মা, একটু খেতে দে আমায়। আরে বুড়িমা, কে তুমি? এসো এসো, এখানে এসে বসো দেখি। কে গো বুড়িমা তুমি? বাড়ি কোথায় তোমার? আমি বুড়ি মানুষ বাপু, এ গাঁও কা ঘুরি। আমার বাড়ি ঘর নেই গো, বড্ড খিদে লেগেছে রে, একটু কিছু খেতে দিবি আমায়? আমার বাড়িতে যে ভাত নেই বুড়িমা, আমরা 2 দিন থেকে মুড়ি বাতাসা খেয়ে আছি। একটু ভাত ছিল, আমার ছোট মেয়েকে সকালে সেটুকু দিয়েছি। তোমায় দেওয়ার মতো একটু মুড়ি হবে শুধু, তুমি কি সেটা খাবে? তাহলে মুড়ি দে। হ্যাঁ বসো তুমি, আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে। এরপর নাপিতের বউ সেখান থেকে উঠে ঘরে যায়। একটু পরেই নাপিতের বউ তার হাতে মুড়ির প্লেট নিয়ে বুড়ির দিকে এগিয়ে আসে। তখনই বুড়ি বলে ওঠে, একটা কথা বলি মা, হ্যাঁ বুড়িমা বলো। তুই একা থাকিস এখানে? না না বুড়িমা, আমার স্বামী, আমি আর আমার মেয়ে থাকি। তাহলে তোর স্বামী কিছুই করে না বুঝি? না গো বুড়িমা, আমার স্বামী নাপিত, এই গা সে গা ঘুরে চুল কেটে 2 টাকা রোজগার করত, কিন্তু এখন যে সে পথটাও বন্ধ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? ও কিছু না বুড়িমা, তুমি খাও, বিধাতা সব কিছু ঠিক করে দিবে। শোন রে মা, কাল সন্ধ্যায় পশ্চিমের ওই জঙ্গলে তোর স্বামীকে যেতে বলবি। ওখানে একটা বড় বট গাছ আছে, ওই গাছের কুটোরে একটা জিনিস রাখা আছে, তোদের কাজে লাগবে। কি জিনিস গো বুড়িমা? সেটা তোর স্বামী গেলেই বুঝতে পারবে। আমি তবে আসি রে, ভালো থাকিস মা, বড্ড উপকার করলি তুই আমার। না না বুড়িমা, এটা তো সামান্য কিছু, তোমায় ভালো কিছু খেতে দিতে পারলুম না গো, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। তবে তুমি মাঝে মাঝে এসো এ পথে, ভাত ডাল থাকলে তোমায় রান্না করে খাওয়াবো। পরদিন সকালে নাপিত রওনা দেয় সেই পশ্চিমের জঙ্গলের দিকে। তার কিছুটা ভয় ভয়ও লাগছে। হাঁটতে হাঁটতে সে ভাবে, বুড়ির কথা কি সত্যি ছিল নাকি মিথ্যা বলছে? এমন নানান ধরনের চিন্তা নাপিতের মাথায় কাজ করতে থাকে। নাপিত বিশ্বাস করে যা কিছু হয় ভালোর জন্যই হয়। এমন ভাবতে ভাবতে নাপিত হাঁটতে থাকে। তারপর সে কিছু না ভেবে আবারও হাঁটতেই থাকে, আর এদিক সেদিক বড় বটগাছ খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে দেখতে পায় অনেক বড় একটি বটগাছ। সে সেই বটগাছের সামনে যায়। তারপর নাপিত তার বউয়ের কথা মতো গাছের কুটোরে হাত ঢুকিয়ে দেয়। তখনই সেখানে একটা লাল কাপড়ে মোড়ানো থলি পায়। এরপর নাপিত সেই থলি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছানোর পর তারা থলিটি খুলে দেখতে পায় সোনার মোহর। তখনই নাপিতের বউ বলে ওঠে, ও গো, এ যে সোনার মোহর, এই যে দেখো দেখো, না জানি বুড়িমাটা কে ছিল গো। আরে গিন্নি, এ যে সত্যি সোনার মোহর, আমাদের ভাগ্য তো খুলে গেল গো গিন্নি। উনি আমাদের এত সাহায্য করলেন, ইস, আবার যদি একদিন দেখা পেতুম তার। গিন্নি, ওটা নিয়ে ভেবো না তো, যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ গো, তুমি একটা কাজ করো, একটা মোহর নিয়ে বাজারে যাও দেখি, কিছু চাল ডাল আর মাছ কিনে আনো। ঘরে কিছু খাওয়ার মতো নেই যে, আমি এগুলো মোহর ঘরে কলসিতে লুকিয়ে রাখছি, এগুলো আমরা পরে কাজে লাগাবো। এখন যাও তো তুমি। আচ্ছা গো গিন্নি, আমি তাহলে বাজারের দিকে রওনা দেই। সেদিন চলে যায়। তাদের ঘরে সুখের ছায়া নেমে আসে। আজ তারা ভালো ভালো রান্না করে খাওয়া দাওয়া করে। রাতে নাপিত খাওয়া শেষ করে ঘুমাতে যায়।
ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে, স্বপ্নে তার সেই জলপরি এসেছে। জলপরি বলছে, নাপিত, তুমি সত্যিই সৎ এবং ভালো মানুষ। তোমার ঘরে যে এত অভাব, তাও তুমি আমার কথা রেখেছ, তাই এটা তোমারই প্রাপ্য ছিল। এবার থেকে তুমি প্রতিদিন ওই পথে কাজে যেও, আমায় আর দেখতে পাবে না সেখানে। পরদিন সকালে নাপিত যায় আবারও সেই পুকুরের দিকে, গিয়ে দেখে সেখানে আর কোনো পরীই নেই। এরপর থেকেই নাপিত সুখে শান্তিতে জীবন কাটায়। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি।